তো আমরা এখন চলে এসেছি মালায়ালাম লেক রিসর্টের কাছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে লেক ভিউ আছে এবং এখানে বিভিন্ন রকম যে বোটগুলো আছে সেগুলোও যাচ্ছে। আর এখানে আমি এলাম কিভাবে সেটাও আপনাদেরকে বলবো এই ব্লগের মাধ্যমে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এখন চললাম টেকারির বাস স্টপের দিকে। আর বলে রাখি, এলিফ্যান্ট রুট হোটেল থেকে আমাদেরকে ক্যাব প্রোভাইড করা হয়েছিল বাস স্টপে যাওয়ার জন্য। আর বাস স্টপে পৌঁছে আমরা জানতে পারি যে অ্যালাপি অবধি ডাইরেক্ট কোনো বাস সার্ভিস নেই। তো সুতরাং আমরা এখন যাচ্ছি টেকারি থেকে চিঙ্গাসারাই, তারপর আমরা ওখান থেকে যাব অ্যালাপি। টেকারি থেকে অ্যালাপি পৌঁছতে আমাদের সময় লেগে গেছিলো অলমোস্ট 4 ঘন্টা। আর আমরা এখন অ্যালাপির বাস স্টপ থেকে নেমে অটোতে করে আমরা এখন যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। রিসর্টের নাম হচ্ছে মালায়ালাম লেক রিসর্ট এবং এই রিসর্টটা সত্যি খুব সুন্দর। অ্যালাপির সব থেকে বিখ্যাত ব্যাক ওয়াটারের একদম সামনে ছিল। তো এখন আমরা চলে যাব আমাদের রুমের দিকে এবং রুমের সামনেই আপনারা এখন দেখতে পাচ্ছেন কেরালার বিখ্যাত অ্যালাপির ব্যাক ওয়াটার। তো আপনাদের সবাইকে একটা ঝট করে রুম ট্যুর দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের সামনের বারান্দা, আর এখানে কিছু বসার জায়গা আছে যেখানে বসে আপনি খাবার খেতে পারেন। তো এখন আপনাদেরকে নিয়ে যাব বেডরুমের দিকে। বেডরুমে ডাবল বেড আছে আর ডাবল বেডের পাশে একটা ছোট্ট আলমিরা। আর আলমিরার সাথে এই রুমটা পুরোটাই ছিল একদম ফুললি ফার্নিশড। এখানে বাথরুমটা আপনারা দেখতে পাচ্ছেন খুব নিট অ্যান্ড ক্লিন এবং এখানে লাগেজগুলো রাখা আছে এখন। আর এই রুম থেকে বেরিয়ে আপনারা দেখতে পারবেন কেরালার ব্যাক ওয়াটার এবং এখান থেকে বিভিন্ন হাউস বোট পেরিয়ে যাচ্ছে, সেগুলোও আমরা দেখছিলাম। আর আমরা এখন করব লাঞ্চ। আর লাঞ্চটাও আমরা করবো একটা আইকনিক ভিউয়ের সাথে, মানে এখানে আমাদের টেবিল আর এইখানে এই ভিউ দেখতে দেখতে আমরা খাবো। মানে একটা অপরূপ সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা লাঞ্চ করব। তারপরে আমরা কায়াকিংয়ের জন্য যাব এবং কায়াকিংয়ের জন্য সমস্ত রকম ইনফরমেশন আপনারা পাবেন। তো কায়াকিং করার জন্য সৌম্যদীপ এবং আমি দুজনেই বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি চাঁদনি লেক ভিউ রিসর্টের কাছে। ওখানে আমাদের একটা পার্সোনাল গাইড অ্যাসাইন করেছে, তো ওরাই আমাদেরকে কায়াকিংয়ের জন্য নিয়ে যাবে। গিয়ে দেখি কি ব্যবস্থাপনা করেছে। পার্সোনাল গাইডের সাথে করে আমরা এখন চললাম আমাদের বোটের দিকে। তো বোটের কাছে যাওয়ার আগে আমাদেরকে এই ফেরিঘাটটা পার করতে হবে। তো এটা আমাদের নৌকা, যেটা করে আমরা ওই পারে যাব। তারপরে কিছুটা হাঁটা পথ ধরে আমরা যাব আমাদের কায়াকিংয়ের সেন্টারের কাছে এবং ওখান থেকেই আমাদের বোট অ্যাসাইন হবে এবং সেই অ্যাসাইন বোটটাকে নিয়েই আমরা 6 কিলোমিটার মতো ঘুরে বেড়াবো। moments later. তো কায়াকিং করে আমরা চলে এসেছি এখন। তো এখন আমাদের সেরকম কোনো জায়গায় আর যাওয়ার নেই। তো কায়াকিং করতেই মিনিমাম আমাদের 3-3.5 ঘন্টা লেগে গেছিলো এবং সত্যি কায়াকিংটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এত সুন্দর একটা জিনিস। কিন্তু হ্যাঁ, আপনি যদি বয়স্ক হন বা আপনার যদি বয়স বেশি থাকে কায়াকিং একদম করবেন না। আপনার যদি কম বয়স হয় এবং আপনি থ্রিল পছন্দ করেন তাহলেই আপনি কায়াকিং করুন। আর নইলে এখানে অনেক হাউস বোট আছে, ওখানেও আপনি বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স, মানে ওখানে থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু ইনক্লুডেড করে যে প্যাকেজ সিস্টেম আছে সেটাও আপনারা করতে পারেন। কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করব, যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন, যে হাউস বোটে থেকে আপনারা ওই এক্সপিরিয়েন্সটা নিন। যদি আপনাদের কায়াকিং করার থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ, স্ট্রেংথ থাকতে হতে পারে এবং অনেকটা জায়গা জুড়ে যেহেতু কায়াকিংটা হবে সেটার জন্য তৈরি থাকতে হবে। এবং আমি কায়াকিং করে এসে পুরো ভিজে গেছি এবং বৃষ্টিও প্রচুর হচ্ছিল এখানে।
আর অনেকটা জায়গা জুড়ে কায়াকিংটা হয়। আপনারা যদি ফুল প্যাকেজটা নেন, যেটা 1,500-2,000-এর মধ্যে হয়ে যায়, সেটাতে আপনাদেরকে পুরোটা ঘোরাবে, ওটাতে অনেকটা সময় লাগে। আর যদি আপনাদের মনে হয় কায়াকিং করবেন না, হাউস বোট করবেন, তাহলে আমি বলবো ইন্ডিভিজুয়ালি আপনারা অনলাইন থেকে অনেক কিছু পেয়ে যাবেন, এবং এখানে অনেক জায়গা আছে, এখান থেকে আপনারা হাউস বোট বুক করতে পারবেন এবং দেখতে পারবেন যে কোন কোম্পানিটা কিরকম সার্ভিস প্রোভাইড করছে, এবং ওদের রিভিউ রেটিং দুটোই চেক করে নেবেন অনলাইন থেকে। বা সেটুকুই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেল। আর যদি আমার চ্যানেলটা সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি সত্যি করে বলবো, আমার কন্টেন্ট যদি আপনাদের পছন্দ হয় বা আপনাদের যদি এই কোচিং সিরিজ খুব ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।